ডমিনেট করছেন এই মুহূর্তে, সেটা রাহুল গান্ধীও পারছেন না। তো এই জন্য শেখ হাসিনাকে আসলে আপনি তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন, তাকে ফেলে দিতে পারেন, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটছে, যেটা অতীতে ভারতে কখনো ঘটেনি। এখানে কাশ্মীরের রাজা, তারপরে সিকিমের লেন্দুব দর্জি, এরপরে মহীশূরের নিজাম, মানে অনেকেই কিন্তু স্বাধীন ভারতে রাজকীয় মেহমান রূপে দিল্লিতে ছিলেন। কিন্তু শেখ হাসিনা যে ভাবসাব দেখাচ্ছেন, যে প্রোটোকল দেখাচ্ছেন, এবং তাকে কেন্দ্র করে দেশে, দেশের বাইরে এবং আন্তর্জাতিক মিডিয়া যা কিছু করছে, ফলে আমরা বাংলাদেশে বসে কোনো অবস্থাতেই শেখ হাসিনার এই যে মুভমেন্ট, এটাকে বাদ দিতে পারছি না। যত কথাই বলি না কেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের আতঙ্ক আমাদেরকে তাড়া করছে। যতই প্রবোধ দেওয়ার চেষ্টা করি না কেন, আওয়ামী লীগের ফিরে আসায় আমাদের অনেকের ফিরে আসার আতঙ্কে আমাদের হাত পা কাঁপছে, এটি বাস্তবতা। আর অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু বন্ধ নেই। যেদিন থেকে মানে আগস্ট মাসের 5 তারিখ বোধহয় তারা মুখ বন্ধ রেখেছিল, বা 6 তারিখে বন্ধ রেখেছিল, 7-8 তারিখ থেকে তারা দ্বিধা আসছে, যে যার মতো করে সামাজিক মাধ্যম ব্যবহার করে, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে তারা বলে যাচ্ছে, এবং একের পর এক তারা কর্মসূচি দিয়ে যাচ্ছে। কমিটি গঠন, ঝটিকা মিছিল, অফিস চালু করা, পালিয়ে যাওয়া, ভোট দেওয়া, জামাতকে সাপোর্ট করা, বিএনপিকে সাপোর্ট করা, জামাত বিএনপির মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেওয়া, রাজনীতিতে চাণক্য নীতি যা কিছু আছে সব কিছু একটার পর একটাতে কিন্তু আওয়ামী লীগ করে যাচ্ছে, দেশের ভিতরে থেকে, দেশের বাইরে থেকে। আওয়ামী লীগের যে সমস্ত লোক বাংলাদেশের মধ্যে পালিয়ে আছেন, বাস্তুচ্যুত হয়েছেন, আর বিরাট অংশ যারা এই পরিবর্তিত পরিস্থিতিতে ট্রেড অ্যান্ড কমার্স, বলতে গেলে এখনও 60% ট্রেড অ্যান্ড কমার্স আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করছে। কন্ট্রাক্টারি, সরকারি কাজকর্ম সবই তাদের লাইসেন্সে হচ্ছে। তারা বিএনপির লোককে পার্টনার নিয়েছে, বিএনপির লোককে ঘুষ দিচ্ছে, বিএনপির লোকের চাঁদাবাজির যে চাহিদা সেটা পূর্ণ করছে, কিন্তু মূল চাবিকাঠি এটা আওয়ামী লীগের লোকজনের হাতে। বাংলাদেশের ফুড সিকিউরিটি তাদের হাতে, আমদানি বাণিজ্য তাদের হাতে, রপ্তানি বাণিজ্য তাদের হাতে, আমলাতন্ত্র তাদের হাতে, যে যাই বলুক না কেন। উপরে শুধুমাত্র কে পোস্টগুলো, সিআইডির প্রধান, ডিবির প্রধান, এসবির প্রধান, আইজি, বিএনপি স্যাটিসফাইড, কিন্তু পুরো চেইনটা এমনভাবে তৈরি করা আছে, এই চেইনটি যদি ভাঙতে যান পুরো কলাপস করবে সিস্টেমটি, ভাঙতে পারবেন না। 17 বছরের সেই চেইন, এই চেইনে এখনও সচিবালয়ে বসে, কোনো বাহিনীতে বসে, তহসিল অফিসে বসে, স্বাস্থ্য বিভাগে বসে সারাদিন মোনাজাত করে, ইয়া হাসিনা, ওয়া হাসিনা, কামন বেবি, ও আম্মা, ও আপা, যে যার মতো, ও দাদি, ও খালাম্মা, ফিরে আসেন, আপনি ছাড়া আমরা আর বাঁচব না, আল্লাহ 10টা গরু কুরবানি দেবো, 100টা গরু কুরবানি দেবো, আল্লাহ হজে যাব, উমরা করব, শেখ হাসিনায় ফিরে নিয়ে আসো। আচ্ছা বলেন তো, কাজগুলো কি হচ্ছে না? রোজা রাখা, তার জন্য রোজা রাখা হচ্ছে না? তার জন্য কি কোরআনের খতম হচ্ছে না? সাময়িকভাবে ডক্টর ইউনূসের জন্য কয়েক খতম কোরআন শরীফকে দিয়েছে বলেন?